গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমি ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে হচ্ছে সকাল ওই 7টা মতো, 7টা 15-20 বাজে। তো সকালে যে কাজগুলো ছিল সেই কাজগুলোই এখন সারছি। আর বাবাই কিন্তু এখনও ঘুমোচ্ছে। সকালে ঘুম থেকে উঠে কালকে রাত্রেবেলার বাসনগুলো কিছু পড়েছিল, তো বাসনগুলো ধুয়ে নিয়ে আর কোয়ার্টারের বাইরেটা একটু ঝাঁট দিয়ে দিয়েছি। আর কালকে তো রাত্রেবেলায় একটু বৃষ্টি হয়েছে, মানে খুব ভালো বৃষ্টি হয়নি কিন্তু হালকা হালকা ভালোই বৃষ্টি হয়েছে। আর মাটিগুলো তো কাদা হয়ে আছে, সেই জন্য সামনেটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো এই যে দুটো চৌকাঠ আছে, চৌকাঠে আমি ভালো করে একটু জলটা ঢেলে দিলাম। তার কারণ হচ্ছে বাবাই তো খেলে বালি নিয়ে, তো সেই জন্য ঘরে বালি যাবে, সেই জন্য ভালো করে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখো মোটরটা এই যে চালিয়ে এসেছিলাম আর মোটরের ট্যাঙ্কের জলটা ভর্তি হয়ে গেছে। এদিকে এই যে বোতলগুলো ভরে নিয়েছি আর বাসনের র্যাকটাকে নিয়ে এসে বাসনগুলো ধুয়ে নিয়েছি। যেহেতু সারাদিনে খুব একটা জল ভরি না, আর পাশাপাশি যারা কোয়ার্টারে আছে তারা যখন মোটর চালায় তখনই জলটা ভরে নিই, মানে বোতলগুলো খালি হলে ভরে নিই। আর নাহলে কিন্তু আমি এই সকালবেলায় ট্যাঙ্কটা ভর্তি করে নিই, আর যে কটা খালি জিনিস থাকে মানে বোতল, মগ, বালতি সব জল ভরে রাখি। আর এদিকে এই যে বোতলগুলো ভরে নিয়ে আর বালতির জলটাই ভরা হয়নি, তো বালতির জলটা ভরতে দিয়ে আর মোটরটা বন্ধ করে এসেছি। বালতি আর বোতলগুলো ঘরে রেখে এসে আর ঠাকুর ঘরে কিছু জামা মেলা ছিল, মানে কালকে বিকালবেলা কিছু জামা কাচতে দিয়েছিলাম মেশিনে, তো জামাগুলো আর বাইরে মেলা হয়নি, মানে রোদ চলে গিয়েছিল। তো ওই 5টা মতো বেজে গিয়েছিল, সেই জন্য আর বাইরে মেলিনি। তো ঠাকুর ঘরের দড়িতেই মেলে রেখে দিয়েছিলাম, আর হালকা হালকা শুকনো হয়েছে, হালকা হালকা ভিজে আছে। সেই জন্য আমি ভাবলাম যে সকালবেলা একটু মেলে দিই, তারপরে কিছুক্ষণ পর তুলে দেবো। তো এখন দেখো সেই জামাগুলোই মেলে দিচ্ছি। আর কিছু জামা কিন্তু মানে সকালের কিছু জামা মেশিনে কাচতে দিয়েছি, আর ওই জামাগুলো কাঁচা হয়ে গেলে দড়িতে পরে মিলে দেবো। তো এখন দেখো জামাগুলো মেলে দিয়ে ঘরে চলে এসেছি। আর এখন বাজছে ওই 7:30টা মতো। তো দেখতেই পেলে এখনও কিন্তু বাবাই সেই ঘুমাচ্ছে। তো বাবাই কিন্তু ওই ধারটা মানে বালিশের কাছে ঘুমাচ্ছিল, আর আমাকে একবার বলল, মামাম তুমি কোথায় গেলে? তো আমি সাড়া দিয়েছি। তারপরে দেখো ঘুষি ঘুষি এসে এই যে পাখাটায় পা দিয়ে ঘুমাচ্ছে। তো পাখাটা চার্জ হচ্ছে, দেখো কেমন করে ঘুমাচ্ছে। এত দুষ্টু ছেলে হয়েছে না, কি বলবো। 7:30টার সময় তো বাবাই ঘুমাচ্ছিল, আর এখন বাজছে 8:20, মানে 8:30 মতো বেজে গেছে। আর বাবাই দেখো কারেন্টটা চলে যেতেই উঠে পড়েছে। তো সেই 7:30টার সময় একবারে পাখার কাছে এসে ঘুমাচ্ছিল, তারপরে সেই ঘুমিয়ে যাচ্ছে, আমি আর ডাকিনি ওকে। তো এই উঠলো, দেখতেই পাচ্ছ চোখ রগুতে রগুতে আমাকে দেখছে। তো দেখো বাইরের ওয়েদারটা দেখো, সকালবেলা হালকা হালকা রোদ ছিল আর এখন কটকটে রোদ উঠেছে। বাবাই ঘুম থেকে ওঠার পরেই বাবাইকে তো ব্রাশ করে দিয়েছি, তারপরে মুড়ি খাইয়ে দিয়েছি। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে চুল আঁচুড়তে। চুলটা যেন কেমন যেন হয়ে গিয়েছিলো, মানে উস্কা খুস্কা হয়ে গিয়েছিলো। কালকে বিকালে সেই বিনুনি করে আর মাথার টিকিতে খামচা ক্লিপ দিয়ে আটকে রেখেছিলাম। তারপরে আর চুলটা আঁচড়া হয়নি, এখন চুলটা আঁচড়ে একটু খোঁপা করে নিচ্ছি আর খামচা ক্লিপ দিয়ে আটকে নেবো। তো প্রতিদিন বিকালে কিন্তু আমি ওইটাই করি, মানে প্রতিদিন বিনুনি করে আর খামচা ক্লিপ দিয়ে টিকিতে বেঁধে রেখে দিই। আর আমার কতখানি চুল ছিল, তো চুলটা যত্ন না নিয়ে না চুলটা সব উঠে গেছে। তো এখন যত্ন নিচ্ছি, সেই জন্য একটু কমই চুল উঠছে। তো যাই হোক, চুলটা আঁচড়ে নিয়ে দেখো বিছানাগুলো গোছগাছ করে এখন চলে এসেছি হচ্ছে আনাজ কুটতে। সত্যি সত্যি পাচ্ছে গো। ফিনিশ করে দিয়েছিস পুরোটা, খেয়ে নে আজকে। কি কালার? অরেঞ্জ। জিভটা দেখ, জিভটা দেখ, জিভটা কি রঙের হয়ে গেছে দেখ, কি রঙের হয়েছে? অরেঞ্জ। হ্যাঁ,
ওদিকে তো আমার রান্নার সবজিগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে বাইরে নিয়ে চলে এসেছি। রান্নাটা আগে করে নেবো, তারপরে ভাত করব। তো এখন বাজছে ওই 10টা মতো। এদিকে দেখো আমার বর এই যে ঝাঁটাকাঠি নিয়ে করতে শুরু করে দিয়েছে। আর এই ঝাঁটাকাঠিগুলো কিন্তু আমি মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পরশু। তো মানে ঝাঁটাকাঠিগুলো বলতে মায়েদের ঘরে তো দেখিয়েছো অনেকগুলো নারকেল গাছ আছে, তো নারকেল কাটি এইগুলো, আর নারকেল কাঠিগুলো শুকনো করে মা রেখে দিয়েছিল। তো মাকে বলেছিলাম যে একটা ঝাঁটা করার মতো এরকম কাঠি দেবে, তো মা এই যে প্যাক করে দিয়ে দিয়েছিল। তো আমি ওকে বললাম যে ঝাঁটাটা তৈরি করে দেবে, তো ঝাঁটাটা তৈরি করছে। কি সুন্দরভাবে আজকে তৈরি করেছে। আর এর আগে ঝাঁটা কাঠিগুলোও কিন্তু আমি মায়ের ঘর থেকেই নিয়ে এসেছিলাম, ও ঝাঁটাগুলো করে দিয়েছিল, মানে একটা ঝাঁটা করেছিল। তো ওই ঝাঁটাটা কিন্তু খুব একটা ভালো হয়নি, মানে জড়ো হয়ে গিয়েছিলো। আর এবারের ঝাঁটাটা দেখো কি সুন্দর ফাঁকা ফাঁকা হয়েছে, মানে ব্যাপকই দেখতে হয়েছে ঝাঁটাটা। আর এর আগের বারে বলতে ওই 3-4 মাস আগে ঝাঁটা নিয়ে আসছিলাম, তো ঝাঁটাগুলো না জলে ভিজে ভিজে নষ্ট হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবছি যে এই ঝাঁটাটা জলে ভেজাবো না, ঘরেই রেখে দেবো। তো ঝাঁটাটা দারুণ হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। ও ঝাঁটাটা মানে এরকমভাবে তৈরি করবে আমি ভাবতেই পারিনি। ঝাঁটাটা বাঁধার পরে আবার বাবাই কিছুক্ষণ বাইরে ঝাঁট দিচ্ছিল, তখন আমি আবার মাছটা বাছছিলাম। আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে। একটা লোক ওকে মানে একটা হাসপাতালের লোক ওকে মাছ দিয়েছে, তো ওই ছোটো পাড়া একটা মাছ দিয়েছে, মাছটা বেচে আবার একটা মাছের ঝাল করতে হলো জানো। তো রান্না বান্না প্রায় শেষই হয়ে গিয়েছিলো, তারপরে আবার মাছটা নিয়ে আসে, মাছটাকে বেচে আবার মাছের ঝাল করতে হলো। তো ওদিকে এই যে মাছের ঝাল আর ঢ্যাঁড়স সেদ্ধ করে আর ভাতটা কিন্তু চাপিয়ে দিয়েছি। সকালে যেহেতু রান্নাটা আগে চাপিয়ে দিয়েছি ভাতটা না বসিয়ে, তো সেই জন্য না কোয়ার্টারের সামনে আর আসা হয়নি। আর সেই সকালে জামাগুলো মেলে দিয়েছি, তো জামাগুলো কিন্তু অনেকক্ষণ আগেই শুকনো হয়ে গেছে, জামাগুলো তোলার সময়ই পায়নি। তো ওদিকে ভাতটা চাপিয়ে দিয়ে এসে এদিকে জামাগুলো তুলে গোছ করে এখন দেখো চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে কিছু বাসনপত্র পড়ে আছে, আর রান্না যদি করি না কোনো কাজটাই হয় না। তো রান্নার শেষে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু রান্নার যে কড়াটা, সেই কড়াটাও কিন্তু আমার মাজা হয়ে গেছে। তো মেজে এসে এই যে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি, প্রথমে সাবান বুলিয়ে তারপরে ধুয়ে বাসনের র্যাকে গোছ করে দেবো। অনেকক্ষণ তো রান্না হয়েছে, তো তোমাদিকে দেখানোই হলো না যে কি রান্না হয়েছে আজকে। আজকে দুপুরে রান্না হয়েছে মাছের ঝাল, আর টাটকা মাছগুলো নিয়ে এসে সেই মাছগুলো দিয়ে ঝাল করেছি, মানে সর্ষে বাটা দিয়ে। আর দুধ তো আছেই, ঢ্যাঁড়স সেদ্ধ, উচ্ছে ভাজা, আর যে আগের মাছগুলো ছিল সেই মাছগুলো ভাজা রেখে দিয়েছি, মানে রাত্রেবেলা মুয়ে মানে পেঁয়াজ দিয়ে মুয়ে খাবো। এদিকে দেখো দুটো বেসন বড়া করেছি, আর গুগলি দিয়ে, মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে ঝোল করেছি, আর করেছি হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। আর এই হচ্ছে দুপুরের রান্না। তো স্নান করার পরে বাবাইকে খাইয়ে আর ওর বাবাও খেয়ে এখন ডিউটি গেছে। আর এখন দেখো আমরা শুয়ে পড়েছি, মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে শোয়ার পরে দেখো কারেন্টটা এলো। এখন বাজছে 3টে 10। তো মানে কারেন্টটা গেছে হচ্ছে ওই 8টা 20-র দিকে, আর এলো দেখো 3টে 10-এ। মানে সারা দিনটা যে কাজ করতে যে এত কষ্ট হয়েছে কি বলবো। আর এই কদিন তো এত গরম যাচ্ছে, তার উপরে যদি সারাদিনটা কারেন্ট না থাকে তো বুঝতেই পারছো মানে খুবই কষ্ট হয়েছে সারাদিনটা। মানে সেই সকালবেলা কারেন্ট গেছে, আর বলেই দিয়েছিল যে কারেন্ট থাকবে না 8টা থেকে 3টে পর্যন্ত। সেই জন্য সকালবেলা উঠেই আগে জলটা তুলে নিয়েছি। 8টা 15 দিকে কারেন্টটা গেছে, আর দেখো 3টে 10-এর দিকে কারেন্টটা এলো। তো মানে প্রচুরই কষ্ট হচ্ছিলো, তারপরে তো কারেন্টটা এসে একটু স্বস্তি হলো। আর এই যে এমার্জেন্সি পাখাটা, এই এমার্জেন্সিটা পাখা ছিল বলেই বাবাই ঘুমোতে পেরেছে, নাহলে কিন্তু ঘুমোতেও পারতো না। সেই দুপুরবেলা আমাদেরকে জ্বালাতো, মানে আমাকে জ্বালাতো, ওর বাবা তো এখন ডিউটিতে আছে। তো এদিকে দেখো দুপুরবেলা ওই কারেন্টটা আসার পরে আমি একবার শুয়ে পড়েছিলাম। তো তারপরে বিকালবেলা উঠে এই যে লেবু কাটতে শুরু করেছি। আর এই লেবুটা কিন্তু মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাতাবি লেবু। তো তোমাদেরকে দেখিয়েছিলাম দুটো বাতাবি লেবু নিয়ে এসেছি। তো একটা দেখো কেটে নিচ্ছি। আর এই লেবুটার যেন ভেতরে হচ্ছে লাল পাড়া লেবুটা। আর আগে একটা লেবু গাছ ছিল আমার মায়েদের, তো যখন আমার বিয়ে হয়নি তখন লেবু গাছটা ওই কেটে দিয়েছিল, তো ঘরে ছিল সেই জন্য কেটে দিয়েছিল। ওই লেবুগুলো কিন্তু চরম খেতে, মানে ভেতরটা সাদা শাঁস, তো ব্যাপক খেতে ছিল। আর এই লেবুগুলো ভালো, এই লেবুগুলো প্রথম প্রথম তো কেউই খেতে চায়নি, তারপরে লেবুগুলো ছোট ছোট হতো, আর এখন তো অনেক বড় বড় হচ্ছে। তখন কিন্তু কেউ খেতেই চাইতো না, তারপরে একদিন বড় হতে লেবুগুলো, তো তারপরে সবাই খেতে শুরু করে। আর লেবুগুলো কিন্তু ভালোই মিষ্টি, খারাপ নয়। তো লেবুগুলো কেটে দেখো আমি এদিকে খেতে শুরু করে দিয়েছি, আর বাবাই কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো কিছুক্ষণ খাওয়ার পরে আবার বাবাই উঠে পড়ে, তো সাইকেল নিয়ে ঘোরাঘুরি করে। ওকে বললাম যে লেবু খাবি, তখন বললো না খাবো না। ও ভেবেছে যে লেবুটা ভালো না, সেই জন্য মানে কোনো দিন তো খায়নি, সেই জন্য ভেবেছে খারাপ। তো আমি খেতে করতে আমাকে দিকে তাকিয়েছিল, তারপরে আমি বলছি খাবি, তো ও একবার খেয়ে ওর বেশ ভালো লেগেছে।
আর তারপরেই ও খেতে শুরু করে। আর ওতে আমাতে লেবুটা খেতে খেতে অর্ধেকের বেশি লেবু খেয়ে নিয়েছি। তো একটুখানি খেতে পারিনি, সেই লেবুটা আবার ফ্রিজে রেখে দিয়েছি। ওই লেবুটা পরে খাবো, মানে কালকে খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, লেবুটা আমরা দুজনে মিলে খেয়ে নিই, আর বিকালের যেসব কাজগুলো আছে সেই কাজগুলো সেরে নিই। তো ভিডিওটাই কিন্তু এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।